আপনাদের আমরা যে বিষয়গুলো বলেছেন সেই বিষয় নিয়ে আমরা কাজ করব। আরেকটা বিষয় হলো যে কোনো একটা সংগঠনে আপনারা যারা উপদেষ্টা আছেন তারাই কিন্তু মূল প্রাণ। আমাদের কাজে অনেক ভুল হবে, সেই ভুলটা কিন্তু আপনারা চিহ্নিত করবেন এবং আমাদের লক্ষ্য, এই লক্ষ্যটা কিন্তু আপনারা আমাদের ঠিক করে দিবেন যে আমরা সেই লক্ষ্যে কিভাবে কাজ করব। এখন আপনারা আপনাদের বিষয়টা একজনকে আমাদের এক বড় ভাই বলে গেল যে আমাদের মাঝে কিন্তু কমিউনিকেশনের একটু গ্যাপ আছে। আমাদের আসলে আমরা যারা সাধারণ সদস্য আমাদের মাঝে কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, আমরা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো তথ্য সহজে আদান প্রদান করতে পারি। আর আপনারা যারা উপদেষ্টা আছেন তারা কিন্তু অনেক কাজ করেন, অনেকে বিদেশে থাকেন, কিন্তু বিদেশে থাকলেও কিন্তু আমাদের মধ্যে যদি একটা মেসেঞ্জার গ্রুপ থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো তথ্য খুব সহজে আদান প্রদান করতে পারি। আমরা ইনশাআল্লাহ আজকের পর থেকে চেষ্টা করব একজনের দায়িত্ব নিয়ে, আমরা যারা গ্রুপে আছেন এরা তো সবাই ফেসবুক ইউজ করেন, আমরা একটা মেসেঞ্জার গ্রুপ করে নিব। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা একজন আমাদের স্যার বললেন যে অর্থ ছাড়াও কিন্তু অনেক কাজ করা যায়। আসলে কিন্তু এই কথাটা কিন্তু অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমাদের কাজ করার জন্য মন মানসিকতা থাকতে হবে। আমাদের আজকে কিন্তু অনেক সদস্য, আমাদের প্রায় 100-র উপরে সদস্য, কিন্তু হাতে গোটা কয়েকজন সদস্য উপস্থিত হয়েছে। এখন আমাদের দেখা যাচ্ছে কি হয়তো অনেকের কাজ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অনেক সদস্য আছে যাদের মন মানসিকতা নাই যে তারা স্বেচ্ছায় শ্রম দিবে। আমরা কিন্তু ওই সব মানুষকে যদি জোর করে আমাদের সংগঠনে আনতে চাই তাহলে কিন্তু আমাদের সংগঠন আগাবে না, আরো পিছাবে। ঠিক আছে, এই জন্য আমরা চাইবো যাদের মন মানসিকতা ঠিক আছে, যারা সব স্বেচ্ছায় শ্রম দিতে চায়, শুধুমাত্র সেই সকল সদস্যদেরকেই আমরা সদস্য করব এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের যারা সভাপতি মণ্ডলী আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন, এই উপদেষ্টা মণ্ডলী আমরা কিন্তু দেখা যাচ্ছে আমরা করোনার কারণে অনেকটা প্রোগ্রামে অনেকটা আমরা পিছিয়ে আছি। আমরা ভবিষ্যতে আর কি কি প্রোগ্রাম করতে চাই আপনাদের কাছ থেকে এই মতামতগুলো আমরা আশা করি। আর দেখা যাচ্ছে আমরা অনেক স্টুডেন্ট আছি, অনেক স্টুডেন্ট থেকে আমরা কিন্তু অনেকে সহযোগিতা করতে পারি না। আপনারা কিন্তু উপদেষ্টা, আপনারাই আমাদের যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমরা আমাদের সংগঠনকে আরো শক্তি নিয়ে এগিয়ে নিতে পারবো। তাই আমি মনে করি যে আমাদের এখানে সামান্য কিছু প্রোগ্রাম ইনক্লুড করার প্রয়োজন, যেমন ট্যুর থাকতে পারে আমাদের। আমাদের যেমন একজন স্যার আছেন, আমরা কিন্তু এনাদের দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের মূল উদ্দেশ্য থাকে চাকরি করা, দেখা যাচ্ছে আমরা সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয় নিয়ে আমরা পড়ালেখা করি কখন, যখন আমরা চাকরি করতে যাবো ঠিক তখন আমরা সাধারণ জ্ঞানের বই নিয়ে পড়ালেখা করি। আর এই পড়ালেখাটা যদি আমরা স্টুডেন্ট অবস্থায় শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা অন্যান্য প্রতিযোগী চাকরি যারা প্রতিযোগী থাকে তাদের কাছ থেকে কিন্তু এগিয়ে যেতে পারবো। এর জন্য আমাদের এই যে স্যার আছেন, এই তারপর আমাদের আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যদি সাধারণ জ্ঞানের অনুষ্ঠানগুলো বেশি করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে এগিয়ে নিতে পারবো। আর অনেক আসলে আমি আর সময় নিতে চাচ্ছি না, আমাদের অনেক কিছু বলা ছিল, তবে মেসেঞ্জার গ্রুপে ইনশাআল্লাহ আমাদের কথা হবে। আর আপনারা যে যেভাবে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন, এগুলো আমি আমার সম্পূর্ণ মন্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর আমাদের প্রতিষ্ঠানগুলির বলছি আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনার সময় যদি দিচ্ছেন, কিন্তু আমাদের আর দূর থেকে সময় দিবেন, আমরা একসাথে প্রস্তুতি দিব কর্মসূচির জন্য। ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠাতা আর এখানে উপস্থিত আছে সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের উপদেষ্টা সদস্যবৃন্দ। আমি এই সংগঠনের সাথে গত বছরের একটা যুক্ত হয়ে আমি সংগঠনের সাথে যুক্ত। সংগঠনের যে কার্যক্রমগুলো হচ্ছে, যেহেতু একটা দিক নির্দেশনামূলক, মানুষ একদিনেই সবকিছু করে ওঠে না, তো ধীরে ধীরে তারা 3 বছর 2019 সালে তৈরি হয়েছে, 2 প্রোগ্রামে গিয়েছি। অদম মাদারীপুর নামটা আমি শুনতে পেরেছি যে অদম মাদারীপুর একটা স্বেচ্ছাসেবী সংগঠন মাদারীপুর রয়েছে। তো আমাদের কার্যক্রম আমরা বৃদ্ধি করতে, যেমন যদি ছোট পরিসর হয় মন্ডলী রয়েছে তারা একটা সহযোগিতা করবে, কারণ এদের কোনো নিজস্ব কোনো আয় নেই। আর সংগঠনটা এমন নিয়ে ধরনের কোনো স্বার্থ এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট নেই, সম্পূর্ণ জনস্বার্থ। বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করে, এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। আমি চাইবো এবং যা এতদিন যা হয়েছে অতীতের ভুল ভ্রান্তি সবকিছু ভুলে নতুন যে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, এবং এই সংগঠনের যে নামটা মাদারীপুর রয়েছে এই নামটা আরো উজ্জ্বল করবে ভবিষ্যতে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জায়গায় বসে বললে মানে সময়টা কম এখানে বসে চলে আসছে, বাস্তবে এখন ওই অবস্থায় নাই, যে কারণে সংগঠনের কিছু দুর্বলতা আমি নিজে খুঁজে পাইছি। তো আপনাদের সামনে এই সংগঠনের দুর্বলতাগুলো তুলে ধরতে চাই। এক হচ্ছে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করা। আমাদের যে সদস্য আছে
তাদের নিজেদের ভিতরে আন্তঃযোগাযোগটা আগের চেয়ে অনেক কমে গেছে। তো সদস্যদের নিজেদের ভিতরে আন্তঃযোগাযোগটা বৃদ্ধি করার জন্য জোর দাবি জানাচ্ছি। দ্বিতীয় হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীয়করণ। যার হাতে যে ক্ষমতা আছে সেটা বিকেন্দ্রীয়করণ করে নানাভাবে ছড়াই দিতে পারলে মেবি আমার ধারণা সংগঠনটা আরো সামনে আগে যাবে। প্রচার এই পোশাক একটা কথা আছে, যারা ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন তারা খুব ভালো করে জানবেন ইনশাআল্লাহ। তো যদি প্রচার করা যায় তাহলে প্রসার হবে। সেই ক্ষেত্রে আমরা সংগঠনটাকে বেশি বেশি প্রচার করব। বেশি বেশি প্রচার করার জন্য কমপক্ষে প্রতি মাসে একটা করে ইভেন্ট রাখতে হবে সংগঠনটা প্রচার করার জন্য। যত প্রচার করা যাবে, যত ইভেন্ট করা যাবে, অদম্য মাদারীপুর আমার দৃষ্টিকোণ থেকে অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যোগ্য নেতৃত্বে এরপর সময়ের প্রতি অধিক গুরুত্ব, যেমন আজকের প্রোগ্রামটা আমাদের ছিল 2:30 মিনিটে, কিন্তু অসংখ্য ধন্যবাদ সাবিকুর রহমান ভাইকে। এরপর কথা বলছেন 1 মিনিটের মধ্যে শেষ করার জন্য অনুরোধ করছি। আমি তো ভালো নেই, মূল কারণটা হচ্ছে আমাদের যে অদম্য যোদ্ধারা সবাই নিস্তেজ হয়ে, সবাই তো আজকে নিস্তেজ। কারণ হাতে কি হাতে দাঁড়ি নাই, একটু হাতে দাঁড়ি দেওয়া যায় না। এবার আমি আমার প্রথম বক্তব্য শুরু করছি। ছন্দের ভাষায় বলতে গেলে পরমাণুতে যেমন আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের দিয়ে যেমন রচিত হয়েছে আধুনিক রসায়ন, ঠিক একইভাবে আমাদের এই অদম্য মাদারীপুরের কাজগুলো হচ্ছে, প্রথমত আমাদের কাজ ছিল রক্তদান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো। এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত ছিল প্রত্যেকটা অদম্য যোদ্ধারা, যে কারণে মাদারীপুরের মধ্যে আমাদের অদম্য মাদারীপুর আজ উন্নত। আমরা সবাই চাই ভালো মানুষ হতে, নিজে প্রতিষ্ঠিত হতে, কিন্তু মানুষের ভালো করব এটা সবাই মুখে বলতে পারে না। কিছুদিন আগে আমি একটা পেপার পড়লাম, পেপারে দেখতে পেলাম মুম্বাই শহরে জ্ঞাপন করছি, যেটা অদম্য শব্দটা এখানে একটা শব্দ আছে, অদম্য মাদারীপুর। অদম্য এর যে অ্যাক্টিভিটিস, কর্মসূচিগুলা আসলে যারা পালন করছে, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকেই বলছে যে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপটা নির্ণয় করা, অসহায় দুস্থ মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া, সেই রাস্তার পথকুলি পাগল যারা একবারে নিঃস্ব, তাদের সেবায় যদি এই সংগঠনের উপদেষ্টা কমিটি এবং সদস্যরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি এটা শুধু একটা কর্মসূচি না, এটা হচ্ছে আল্লাহর পথের কাজ করা। একটা হাদিসে আছে, মৃত্যুর পরে 3টা জিনিস শুধু সাথে যায়। আমি মনে করি এই একটা কাজ, এই যে অসহায় মানুষদের সহযোগিতা করা, মৃত্যুর পরে নেক সন্তান যদি রেখে যায় এবং কোরআন হাদিসের কথাগুলা যদি মানুষকে বলা যায়, এই 2টা, আর সদগায়ে জারিয়া, আপনারা যেগুলি করতেছেন আমি মনে করি এটা সদগায়ে জারিয়ার কাজ। ওই যে অসহায় দুস্থ মানুষদের সেবা করা, আমি মনে করি এটা আখিরাতের কাজ। এই সংগঠনে যারাই করছেন ডিসহার্টেড হওয়ার কিছু নাই, হতাশার কিছু নাই। আমি মনে করি এটা সারা বাংলাদেশে ছড়াই যাবে, এটা আমার বিশ্বাস। আপনাদের উদ্দেশ্য, লক্ষ্য অতীব ভালো, যার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে। আমি একজন সদস্য হতে চাই, যদি আপনারা গ্রহণ করেন। আমার ম্যাক্সিমাম এখানে ছাত্র আছে, তারপরে এটা হযরত আলী আছে, আমাকে অনেক নক করছে, কিন্তু আমি আসছি সবার কথাই। তারপরও ধন্যবাদ এই হযরত আলীকে। আমি মনে করি, শোনেন, অনেক অর্থর প্রয়োজন আছে। এই যে ছোট ভাই সেক্রেটারি ওই ক্লাবের, শহীদ জাহাঙ্গীর কৃষকের ক্লাবের, যে বলছে হ্যাঁ অর্থর প্রয়োজন আছে, এবং অর্থর প্রয়োজন, সেই সাথে অর্থ ছাড়াও কিন্তু আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। এই জন্য যে এখন মনে করেন একটা অন্ধ, একজন প্রতিবন্ধী, সে হাঁটতে পারে না, একটা রাস্তা ক্রস হইতে পারতেছে না, গাড়ি, রিক্সা, সাইকেল, বিভিন্ন আছে,
আমি বা আপনি যদি ওকে যদি একটু হেল্প করতে পারি, এটা কিন্তু অর্থ লাগতেছে না। আর এইভাবে আমরা পারি, এইভাবে অনেক কাজ, এই যে রক্তের গ্রুপগুলা করতেছেন, এগুলি সহযোগিতা, এটা একটা এইগুলি এইভাবে পারা যায়। বিভিন্নভাবে অর্থ ছাড়াও কাজ করা যায়। একটা সাঁকো আছে, সাঁকোতে মানুষ পারাপার হয়, আপনি আমি সবাই জনগণ পারাপার হচ্ছে, ওইটার একটা বাঁশ ধন্যি আছে না, আমরা গ্রামীণ ভাষায় বলি, একটা বাঁশ ধরেই তো আগায়, বাঁশটা রশিটা পড়ে গেছে, আমরা যদি বাড়ির থেকে একটা রশি এনে বেঁধে দিই, এটাও কিন্তু একটা সদগায় জারিয়ার কাজ। তাহলে আমরা এইভাবে সাজেশন চাচ্ছে, সেইভাবে এই অদম্য মাদের পর আমি জানি না যে একটা মানে সমাজে এক সময় রাষ্ট্রে ছড়াবে এবং মিডিয়ার, এখন তো মোবাইলের মাধ্যমে মিডিয়ার সংযোজন করে অবশ্যই ভালো। আমি কিন্তু বলছি যে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য এবং এই সম্পর্কে আমি সামান্য একটু কথা বলবো, এই জন্য আমি সামান্য কিছু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আজকে আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমাদের যে উপদেষ্টা মন্ডলীরা ছিল, আমরা কিন্তু অনেকেই তাদেরকে চিনতাম না। আমরা তাদেরকে অনেক দিন যাবত চেষ্টা করছিলাম যে তাদেরকে এক করব, কিন্তু হয়ে উঠতেছিল না, কারণ করোনা মহামারীর কারণে, তারপর অনেক জায়গায় থাকে, আমাদের যারা সদস্য আছে তাদের অনেক পরীক্ষা ছিল, এই জন্য আমরা ওভাবে করতে পারিনি। তো হঠাৎ করেই আমরা আজকে যেটা ঠিক করে আপনাদেরকে নিয়ে একটু বসলাম। তো আমরা আজকে চাইছিলাম যে আপনাদের কাছ থেকে আমরা এমন কিছু পরামর্শ চাই, যে পরামর্শ নিয়ে আমরা আরো সামনে কিভাবে এগিয়ে যেতে পারবো। তবে আমাদের যে বড় ভাইরা আছেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, ঠিক আছে, আমরা সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই। আর কিছুটা বিষয় আমরা যেটা বলতে